আসামিরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন কিংবা মারা গেছেন, কখনো কখনো বিদেশ থেকে পলাতকরা দিচ্ছেন ভিডিও বার্তাও। কিন্তু তারপরও দেশের আদালত তাদের বিরুদ্ধে দিচ্ছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। আইনজ্ঞরা বলছেন, অনুসন্ধান কর্মকর্তার গাফিলতি প্রকাশ পায় এই ঘটনায়। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। জনরোষের মুখে 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। শুধু বাংলাদেশই নয়, গত বছরের এই ঘটনা আলোচিত বিশ্ব রাজনীতিতে, যা খবর হয় সর্বত্র। এই পরিবারের অন্য সদস্যরাও দেশের বাইরে থেকে তাদের নানা কর্মকাণ্ড যা চালাচ্ছেন তা প্রচারিত হচ্ছে বিভিন্ন মাধ্যমে। সমাজ রাজনীতি নিয়ে ন্যূনতম যারা জানেন তাদের কারো নিশ্চয়ই অজানা নয় শেখ হাসিনা বাংলাদেশে নেই। দুদকের আবেদনের প্রেক্ষিতে 7 মাস পর শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধানে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ব্যাখ্যায় দুদক বলছে, দাপ্তরিক তথ্য না থাকায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। যেহেতু আমরা অনেক বিষয় আমাদের কাছে রেকর্ড ভিত্তিক আমরা জানি না, সেই কারণে আমরা এই ধরনের আদালতে আমরা আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা তারা মনে করছেন যে এই নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। দীর্ঘ সময় দুদকের আইন শাখার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন সাবেক জেলা জজ মইদুল ইসলাম। তার মতে, অনুসন্ধান কর্মকর্তার দায়সারা কাজের ফসল এমন ঘটনা। এটা একটা হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে, যেখানে আপনার সমস্ত পত্রপত্রিকা, সমস্ত মিডিয়া জানাচ্ছে যে ওই ব্যক্তি বিদেশে চলে গেছে। সেই জায়গায় অন্তত তদন্তকারী বা অনুসন্ধানকারী কর্মকর্তা যিনি ওই ব্যক্তির বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আনছেন, সেই জায়গায় কোর্টের তো প্রশ্ন করা উচিত যে এই ব্যক্তি তো দেশে চলে গেছে বলে বিভিন্ন পত্রিকায় খবর, আপনি তার বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চাইছেন কি হিসাবে? সেটাও তো কোর্টের দিক থেকে বলবার কথা ছিল, কিন্তু সেইগুলো দেখা যাচ্ছে যে হচ্ছে না। শুধু এই ইস্যুই নয়, এমন আরও একাধিক ঘটনা সম্প্রতি সময় দেখা গেছে। আসামি বিদেশ কিংবা মৃত্যুবরণ করেছেন বহু আগে, অথচ নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে দেশ ত্যাগে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জীবনের সব আয়োজন এখানে একসাথে।